গাইস, দেখতেই পাচ্ছ আজকের আমাদের নিরামিষ তরকারি কিভাবে কি করব সেটাই বুঝে পাচ্ছিলাম না। তাড়াতাড়ি ঝটপট একটা বাঁধাকপি বার করে নিয়ে আসলাম, বাঁধাকপি দিয়ে রান্না হবে। আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এর মধ্যে, ক্যাপসিকাম দেবো আর আলু দেবো আর এই বাঁধাকপি আর কড়াইশুঁটি দিয়ে নিরামিষ তরকারি হবে আজকে আমাদের শনিবার। দেখতেই পাচ্ছ এই যে বাঁধাকপিগুলো খুব তাড়াতাড়ি আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে খুব সুন্দর করে কত সুন্দর করে কেটে নিয়েছি, একটু ছোট 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 করে কেটে নিয়েছি। এগুলো একটু জিরি জিরি করে কাটলে পরে সবজিগুলো সেজে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বেশি বড় বড় করে কাটলে হবে না, সুন্দর করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি এই ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, একটা ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি রান্না করব আদা জিরে বাটা দিয়ে। আজকে শনিবার তো, আজকে কোনো পেঁয়াজ রসুনের ছোঁয়া দেবো না, সেই কারণে অবশ্য আমি একটু টমেটো কুচি দেবো, আলু দেবো, কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটিটা দেখো এই যে আমি কড়াইশুঁটিগুলো বেছে নিয়েছি, দেখতেই পাচ্ছ এই যে কড়াইশুঁটি। এবার এইগুলো দিয়ে বাঁধাকপিটা রান্না হবে, কিভাবে করছি চলো আপনাদেরকে দেখানো হবে। দেখতেই পাচ্ছ আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুটাকে এর মধ্যে ছাড়বো। এই যে আমি আলু দিয়ে দিয়েছি, আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেবো, একটু বাঁধাকপির মধ্যে দেবো তো ওই কারণে। আলুটা লাল লাল করে ভেজে নিলে কি হয়, আলুটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, বাঁধাকপিটাও সিদ্ধ যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আমার জল দেওয়ার কোনো কারবারই থাকবে না, আমি এভাবেই করি। আর এই বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি এভাবে করলে পরে খেতেও ভালো লাগে, খুব আস্বাদ স্বাদও লাগে। এই যে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। এই যে আমি নুন দিয়ে দিয়েছি আলুটার ভিতরে, দেখতেই পাচ্ছ আমি আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে আমি এই আলুগুলো এখন আর তুলবো না, যেটি হোক এর ভিতরে আমি একটু জিরে ফোড়ন দেবো, আর আদা যে রেখেছিলাম আদা বাটাটা, সেটা আমি এটার মধ্যে দিয়ে একবারে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আপনারা লবণটা ঠিকঠাকভাবে দেবে আলুটা ভাজার সময়, যাতে পুড়ে না যায়, ঠিকঠাক যেন লবণটা হয়, তাহলে আলুগুলো খেতেও ভালো লাগবে। পুড়ে গেলে বেশি পোড়া পোড়া হয়ে যাবে, নুনিয়ে পোড়া হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে। আমার আলুটা পুরো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এই যে গলে যাচ্ছে। এবার আমি এটার ভিতরে একটু জিরে ফোড়ন দেবো এখন। এই দেখো আমি জিরে ফোড়নটা দিচ্ছি, আলুগুলো একটু সাইড করে নিয়েছি, নিয়ে আমি এখানটায় এই যে জিরে দেখতেই পাচ্ছ একটুখানি দিয়ে দিলাম, একটু যাতে গন্ধটা খুব সুন্দর বেরোবে। জিরেটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া দেবো। আমার আলুটা অবশ্য হয়ে গেছে, ভাজা কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা কুচি ছিল সেটুকু দিয়ে দেব। এবার আমি দেখো আদা কুচিগুলো দিচ্ছি, আদা কুচি করে রেখেছি, এই যে আদা, এই যে দিয়ে দিলাম। আলুগুলো তোলার কোনো ব্যাপার নেই, এর মধ্যে আদা কুচিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দেবো, আদাটা ভাজা হয়ে যাবে আমার। এই যে সুন্দর করে নাড়াচাড়া দেবো। এবার আমি কাঁচা লঙ্কা কাটা ছিল সেগুলো দেব, আর কড়াইশুঁটি ছিল, এই যে কড়াইশুঁটি, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দেখেছো। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া দেবো, এটাকে নেড়ে চেড়ে। দেখছো আজকে তাতে আমাদের শনিবার তো, এই কারণে নিরামিষ তরকারি করতে একটু সময় লাগে। নিরামিষ তরকারিটা একটু ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমাদের একটা দিন সপ্তাহে বাঁচতে হয়, এই দিনটা না বাঁচলে আমাদের সমস্যা হয়। আমরা মাছ টাছ কিছুই খেতে পারি না শনিবারে, নিরামিষ। বাবা বড় ঠাকুরের বাদ তো, এই কারণে। এবার আমি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এটাকে সুন্দরভাবে কষাতে হবে। এবার আমি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দেবো। এই যে বাঁধাকপি দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু টমেটো কুচি দেবো অল্প করে, এর ওপরেই দিয়ে দেবো আমি। এই দেখো টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা সুন্দর করে নাড়াচাড়া দেবো, একদম বাঁধাকপিটা পুরো সেজে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেজপাতা দেবো তরকারির ভিতরে। অবশ্য তেজপাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, অনেক সময় বাসা টাসা থাকে, সেগুলো যাতে না থাকে। এবার তেজপাতাগুলো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ধুয়ে আমি পুরো ছিঁড়ে নিয়েছি। আর তেজপাতা সব তরকার থেকে খাওয়া ভালো, তেজপাতাগুলো সব তরকার থেকে দিলে পরে এমনি শরীরের দিক থেকে অনেক গ্লো ভাব চলে আসে,
আপনারা অতি অবশ্যই সব তরকারিতে একটু তেজপাতা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন স্কিনে যে কোনো সমস্যা থাকে সেগুলো সরে যাবে। আর তেজপাতা সব তরকারি থেকে খুবই উপকারী। দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা আমার কত সুন্দর সেজে যাচ্ছে। বাঁধাকপিতে কোনোভাবে জল দেওয়া যাবে না, বাঁধাকপির যে জলটা উঠবে সেই জলে বাঁধাকপিটা পুরো অলরেডি হয়ে যাবে। আপনারা এইভাবে চেষ্টা করবেন, বাঁধাকপিতে কোনোভাবে জল দেবেন না, তাহলে তরকারিটা খুবই স্বাদ হবে খেতে। দেখো আমার বাঁধাকপি আমি সেইগুলোর ভিতরে, মশলাগুলোর ভিতরে পুরো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। আর গ্যাসটা পুরো ফুল হাইটে রাখলে হবে না, একটু লো করে দিতে হবে। হ্যাঁ, যেরকম জাল লাগবে আর কি, যেন তলায় না লেগে যায় সেরকমভাবে করতে হবে। একদম পুরো স্ট্যান্ডের মতন খাওয়া হবে এটা। আর গন্ধটাও খুব ছুটবে, খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখো বাঁধাকপিটা ভালোভাবে নাড়তে হবে যেন লেগে না যায়, সেই কারণে। দেখতে পাচ্ছ আমার কড়াইতে অবশ্য বাঁধাকপি লেগে নেই। দেখো এটা একটু ঢেকে দিতে হবে, ঢেকে দিলে এটা তাড়াতাড়ি সিজে যাবে। আলুগুলো আমি বড় বড় করে দিয়েছি, বেশি ছোটো করিনি, আলুগুলো ভেঙে যাবে এই কারণে। এটাকে আমি এখন ঢেকে দিয়েছি কন্টিনিউ। এবার আমি এই জিরে আর এই মরিচটুকু ভেজে রেখেছি, এটা নামানোর পরে মানে হয়ে যাওয়ার পরে এটাকে আমি বেটে বাঁধাকপিটার ভিতরে দিয়ে দেবো। খুবই স্বাদ হয় এগুলো খেতে।